কোনো ভিডিওকে র্যাঙ্ক করার জন্য বা ওই ভিডিওতে ভিউজ আনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা তোমাকে করতে হয় সেটা হচ্ছে এসইও। আর এসইও বলতে তোমাকে ম্যাক্সিমাম ইউটিউবার কিন্তু এটাই বলে থাকবে যে তুমি ভিডিওটাতে ভালো টাইটেল লেখো, ভালো করে ডেসক্রিপশন লেখো এবং সাথে সাথে ভালো ভালো ট্যাগস দাও, মানে ভাইরাল ট্যাগস দাও, তবেই তোমার ভিডিওটা প্রপার এসইও হয়ে যাবে এবং তোমার ভিডিওটা র্যাঙ্ক করবে। কিন্তু এই সমস্ত জিনিসগুলোর বাইরেও যে আরও কিছুগুলো জিনিস আছে যেগুলো তোমার ভিডিওতে এসইও করতে আরও সাহায্য করে, মানে ভিডিওকে র্যাঙ্ক করতে আরও সাহায্য করবে এবং ওই ভিডিওতে তখন প্রচুর ভিউজ আনতে তোমাকে খুবই সাহায্য করবে। আর এই জিনিসগুলো কিন্তু তোমাকে কেউই বলবে না। অ্যাকচুয়ালি তোমার কোনো একটা ভিডিওতে এসইও শুরু হয়ে যায় ওই ভিডিওটা রেকর্ডিং করার সময় থেকেই, মানে কোনো একটা ভিডিওকে তুমি শ্যুট করছো তখন থেকেই কিন্তু তোমার ভিডিওটার মধ্যে এসইও শুরু হয়ে যায়। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাকে ওটাই বলবো যে প্রপার কিভাবে এসইও করে, আর এমন এমন তোমাকে টিপস দেবো যে টিপসগুলো হয়তো তুমি আগে কখনো শোনোইনি। তো ওই সমস্ত এসইও টিপসগুলো তোমাকে আমি এই ভিডিওটার মাধ্যমে দেবো। আর সাথে সাথে এগুলো তো থাকছেই, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস, এবং এগুলো ছাড়াও মানে এই 3টা টিপস ছাড়াও তোমাকে আরও 3টা এক্সট্রা টিপস দেবো যে টিপসগুলোর সাহায্যে তুমি তোমার ভিডিওকে একদম প্রপার এসইও করতে পারবে। আর ওগুলো করে নিলেই তোমার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করতে খুবই সাহায্য করবে। তবে এই 6টা টিপসের মধ্যে আমি তোমাকে লাস্টে যে টিপসটা বলবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট, আর ওটা যদি তুমি করতে পেরে গেছো তাহলে তোমার যে কোনো ভিডিও একদম রকেটের মতন বুস্ট করবে। সেই ভিডিওটাতে তোমার প্রচুর কিন্তু ভিউজ আসবে। কিন্তু এই এসইও জিনিসটা কি, তো চলো আমি তোমাকে হালকা করে বলে দিচ্ছি যে এই এসইও জিনিসটা কি। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন বলতে আমরা দুটো জিনিসই জানি, একটা হচ্ছে গুগল আর 2 নম্বরটা হচ্ছে ইউটিউব। এগুলোতে তো আমরা জিনিসকে সার্চ করি, কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু দেখার থাকলে আমরা এই জিনিসগুলোতে সার্চ করি না। তো এগুলো হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন। তো আমি যে কন্টেন্টটা বানাচ্ছি, আমি ভিডিও বানাচ্ছি, তো এই কন্টেন্টটাকে মানে ওই ভিডিওটাকে এমনভাবে তৈরি করব, এমনভাবে জিনিসগুলোকে অ্যাড করব যাতে করে ওই সার্চ ইঞ্জিনটা বুঝতে পারে যে আমি কি জিনিসটা বানিয়েছি। আর ওই জিনিসটা যদি সার্চ ইঞ্জিনটা বুঝতে পেরে যায় যে আমি কি বানিয়েছি, তখন কোনো যদি ভিউয়ার্স বা অডিয়েন্স আসে ওই সার্চ ইঞ্জিনে এবং কিছু সার্চ করে, তাহলে ওই সার্চ ইঞ্জিনটা কিন্তু আমার কন্টেন্টটা তাকে দেখাতে পারবে, কারণ সে তো বুঝতে পেরে গেছে যে আমি কি জিনিসটা বানিয়েছি আর অডিয়েন্সটা কি চাইছে। তো এই কেসটাতে কি হচ্ছে, আমার ইউটিউবটা হচ্ছে কিন্তু সার্চ ইঞ্জিন, এখানে ভিউয়ার্স বা অডিয়েন্সরা আসে এবং জিনিসকে সার্চ করে। তো আমি একটা ভিডিও ধরো বানিয়েছি, সেই ভিডিওটাকে আমি সেমনিভাবে অপটিমাইজ করব বা সেমনিভাবে তৈরি করব যাতে করে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটা কি নিয়ে, আর সেই রিলেটেড যদি কোনো ভিউয়ার্স বা অডিয়েন্স এসে নিয়ে ইউটিউবে সার্চ করে, তাহলে ইউটিউব কিন্তু তখন আমার কন্টেন্টটা দেখাতে পারবে, কারণ ইউটিউবকে তো আমি সব কিছু বলে দিচ্ছি যে আমি এই কন্টেন্টটা এই সম্বন্ধে বানিয়েছি। তো এই জিনিসটা হচ্ছে এসইও, মানে আমি যে জিনিসটা বানিয়েছি সেটা ইউটিউবকে বোঝানো যে আমি কি বানিয়েছি আর আমার ভিডিওটার মধ্যে কি আছে, সেই হিসাবে তুমি তোমার অডিয়েন্স বা ভিউয়ার্সদেরকে আমার ভিডিওটাকে রেকমেন্ড করো। তো এটা আমি আমার এসইওর মাধ্যমে ইউটিউবকে বলছি। তো চলো এরপর চলে যাচ্ছি এসইওর সবার প্রথম টিপসটার দিকে। তো সবার প্রথম যে এসইও টিপসটা হচ্ছে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। মানে ধরো তোমার মাথায় কোনো একটা আইডিয়া এলো, তুমি এবার ভাবছো যে এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানাবো, আর সেটা হতে পারে যে তুমি ধরো ভিডিও বানাবে ভিউজ কিভাবে বাড়াবো বা ভিউজ বাড়ানোর উপায় নিয়ে। এটা হচ্ছে তোমার মেন ফোকাস কিওয়ার্ড, ভিউজ বাড়ানোর উপায়, যে এই রিলেটেড মানুষ আর কি কি সার্চ করছে। তো সেটা খোঁজার জন্য তোমাকে কি করতে হবে না, তুমি তোমার ইউটিউবের অ্যাপে চলে যাও আর সেখানে ইনকগনিটো মুডটাকে অন করে নিয়ে এই কিওয়ার্ডটাকে সার্চ করো। তুমি যদি এখানে লেখো ভিউজ বাড়ানোর উপায়, সঙ্গে সঙ্গে দেখো নিচে কিছুগুলো কিওয়ার্ড তোমাকে কিন্তু সাজেস্ট করছে ইউটিউব নিজেই। আর এই কিওয়ার্ডগুলো হলো তোমার ওই রিলেটেড কিওয়ার্ড। এগুলোর মধ্যে সব কিন্তু রিলেটেড নয়, যেগুলো যেগুলো তোমার মনে হচ্ছে যেগুলো খুবই রিলেটেড, সেই সমস্ত কিওয়ার্ডগুলোকে তুমি এখান থেকে বেছে নাও আর সেগুলোকে তুমি নোট ডাউন করে লিখে নাও। তো এই কিওয়ার্ড রিসার্চটাই হচ্ছে তোমার মেন জিনিস, আর এটাকে কেন্দ্র করেই তোমার পুরো এসইওটা কিন্তু নির্ভর করে। ওকে, তো তুমি কি করলে না ওই রিলেটেড কিওয়ার্ডগুলোকে নোট ডাউন করে লিখে রাখলে কোথাও একটা, আর তারপরে তোমাকে চলে যেতে হবে এসইওর 2 নম্বর স্টেপের দিকে। আর সেটা কি হচ্ছে না, তোমাকে আমি বললাম যে এসইও শুরু হয়ে যায় তোমার শুটিংয়ের পর থেকেই, মানে তুমি যে তোমার ভিডিওটা রেকর্ড করবে বা ভয়েস ওভার দিবে সেটার সময় থেকেই কিন্তু তোমার ওই এসইওটা শুরু হয়ে যাচ্ছে। তো 2 নম্বর টিপটা কি বলছে দেখো, আর এই জিনিসটা কিন্তু তোমাকে কোনো ইউটিউবার বলবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। তো তুমি জিনিসটা ভালোভাবে শুনে নাও আর এই ব্যাপারটাকে একটু ভালোভাবে তুমি বুঝবে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন তুমি শুটিং করবে বা যখন তুমি তোমার ভিডিওটাকে রেকর্ডিং করবে, সেই টাইমটাতে ওই কিওয়ার্ডগুলো, যে কিওয়ার্ডগুলোকে তুমি নোট ডাউন করে রাখলে না, সেই কিওয়ার্ডগুলোকে তুমি মুখে বলার চেষ্টা করবে। আর এটা আমি তোমাকে কেন বলছি, কারণটা হচ্ছে এটাই যে ইউটিউব কিন্তু ওই জিনিসগুলো ভালোভাবে বুঝে, মানে ভালোভাবে ইউটিউব সব কিছুই শুনে যে তুমি তোমার ভিডিওটার মধ্যে কি বলছো। দেখবে তোমার অনেক সময় যদি তুমি তোমার ভিডিওর মধ্যে কোনো ইংরেজি টার্ম বা ইংরেজি ওয়ার্ড বলে থাকো, সেই ইংরেজি ওয়ার্ডগুলো সাবটাইটেলের মতো কিন্তু তোমাকে দেখায়। যদিও তুমি ভিডিওটা বাংলাতে বানিয়েছো, কিন্তু তবুও যদি তুমি কোনো একটা
ইংরেজি ওয়ার্ড বলে থাকো বা কোনো একটা সেন্টেন্স বলে থাকো, সেই জিনিসটা দেখবে ইউটিউব কিন্তু বুঝতে পেরে যায়। তো এই কারণে তোমাকে আমি বলছি, ওই যে রিলেটেড কিওয়ার্ডগুলো তুমি সার্চ করে বা নোট ডাউন করে কোথাও লিখে রাখলে, সেই কিওয়ার্ডগুলো তুমি তোমার ভিডিও রেকর্ড করার সময় বলবে। এটার থেকে তোমার সুবিধাটা কি হবে না, ইউটিউব তোমার বুঝতে পারবে যে তুমি যে ভিডিওটা বানিয়েছো সেটা কি নিয়ে বানিয়েছো। তো ওই যে কিওয়ার্ডগুলো তুমি তোমার ভিডিওর মধ্যে বলছো, ইউটিউব সেই জিনিসগুলোকে শুনলো, ইউটিউব বুঝতে পারলো যে আচ্ছা এই ভিডিওটা তাহলে এই রিলেটেড, মানে এটা নিয়ে এই ভিডিওটা বানিয়েছে। তাহলে এখানেও তোমার একটা প্রপার এসইও কিন্তু হয়ে গেল, মানে ইউটিউবকে তুমি বুঝিয়ে দিলে যে তোমার ভিডিওটা কি নিয়ে তুমি বানিয়েছো। আর যদি তোমার সম্ভব হয় তো তুমি ওই জিনিসগুলোকে, মানে ওই কিওয়ার্ডগুলোকে তুমি ইংরেজিও বলতে পারো। ভিউজ বাড়ানোর উপায় বলেছিলে তো মেন কিওয়ার্ডটা তোমার, তো ওটাকে তুমি ইংরেজিও দু একবার বলে দিলে, হাউ টু গেট মোর ভিউজ। তো এই জিনিসটা তুমি মাথায় রাখবে যে ইউটিউবের সিস্টেম কিন্তু সব কিছু শুনে সব কিছু বুঝতে পারে যে তোমার ভিডিওটার মধ্যে কি আছে। তো এটা হয়ে গেল তোমার 2 নম্বর টিপস। এরপর চলে যাবো সিধা এসইওর 3 নম্বর স্টেপের দিকে, যেটা হচ্ছে নান আদার দেন ভিডিওর টাইটেল। টাইটেলটাকে তুমি কিভাবে লিখবে? সবাই তো একদম নরমালভাবে বলে দেয় যে তুমি তোমার টাইটেলটাকে এমনিভাবে লিখো, মানে যে কিওয়ার্ডটা নিয়ে তুমি ভিডিওটা বানাচ্ছ সেই কিওয়ার্ডটা তোমার টাইটেলের মধ্যে দিয়ে দাও। কিন্তু আমি বলবো তোমাকে তোমার টাইটেলটাকেও একটা সেমনিভাবে অপটিমাইজ করো, ইউটিউবকে আরও ভালোভাবে বোঝাও যে তুমি ভিডিওটাকে কি নিয়ে বানিয়েছো তোমার টাইটেলের মধ্য দিয়ে। তো তুমি তোমার কিওয়ার্ডটাকে তো টাইটেলের মধ্যে দেবেই, কিন্তু এটাকেও তুমি একটু ঘুরিয়ে দেবে। আর সেটা তুমি কিভাবে করবে না, দেখো প্রথমে তুমি এমনভাবে একটা টাইটেল সিলেক্ট করো যে টাইটেলটার মধ্যে তোমার ওই কিওয়ার্ডটা ফিট করে যায়। তো তোমাকে আমি আগে বললাম যে ধরো তুমি ভিডিও বানাচ্ছ ভিউজ বাড়ানোর উপায় নিয়ে, তো এখানে তুমি তোমার টাইটেলটা এমনিভাবে দিতে পারো না, 6টি সহজ এবং সরল ভিউজ বাড়ানোর উপায়। তো তোমার মেন কিওয়ার্ডটা রয়ে গেল ভিউজ বাড়ানোর উপায়, এবং সাথে সাথে তারপর তুমি কি করবে, একটা এমনি ডান্ডির মতন দিবে, আর ডান্ডির মতনটা দিয়ে নিয়ে তারপরে তুমি তোমার মেন কিওয়ার্ডটাকে আরেকবার সেখানে দিয়ে দাও, ভিউজ বাড়ানোর উপায়। তো এভাবে তুমি কি করলে না, তোমার টাইটেলটার মধ্যেও তোমার মেন কিওয়ার্ডটাকে কিন্তু তুমি দুবার দিয়ে দিলে, যেটা খুবই সাহায্য করবে তোমার ভিডিওটাকে ওই কিওয়ার্ডটাতে র্যাঙ্ক করাতে। এরপর চলে যাবো আমরা সিধা 4 নম্বর এসইও টিপের দিকে, আর সেটা হচ্ছে তোমার কি না ডেসক্রিপশন। হ্যাঁ, ডেসক্রিপশনটাও কিন্তু তোমাকে সেমনিভাবে প্রপার লিখতে হবে। আর তুমি প্রপার কিভাবে লিখবে, যেমন তেমন করে লিখলে হবে না, বারবার প্রচুর কিওয়ার্ডসকে স্টাফিং করলে, মানে কিওয়ার্ডস ভরে ভরে ঢুকিয়ে দিচ্ছ, এমনিভাবে ডেসক্রিপশন লিখলে হবে না, এটাকেও তোমাকে কিন্তু একদম প্রপার লিখতে হবে। আর একদম প্রপার লেখার জন্য কি করতে হবে তোমাকে, প্রথমে যে ডেসক্রিপশনটা 2-3টা লাইন হবে, সেই লাইনের মধ্যে তোমার ওই কিওয়ার্ডগুলোকে, যে রিলেটেড কিওয়ার্ডগুলোকে তুমি সার্চ করে নিয়ে কোথাও নোট ডাউন করে রেখেছিলে না, সেই কিওয়ার্ডগুলোকে তোমার প্রথমে 2-3টা লাইনের মধ্যে কিন্তু দিয়ে দাও। আর তারপরে তুমি চলে যাও তোমার নেক্সট প্যারাগ্রাফে, আর সেই প্যারাগ্রাফে তুমি তোমার ভিডিওর সম্বন্ধে কিছু লাইন লেখো, মানে তোমার ভিডিওটা কী নিয়ে বানিয়েছো এবং ভিডিওর মধ্যে কী কী পাওয়া যাবে, এই সমস্ত জিনিস কিছুগুলো লাইনের মধ্যে তুমি লিখে নাও। আর ওই লাইনগুলোর মধ্যেই তুমি আরও রিলেটেড কিওয়ার্ডকে অ্যাড করতে পারো, তবে কিওয়ার্ডগুলোকে এমনভাবে অ্যাড করবে যেমন কিওয়ার্ড স্টাফিং না লাগে, মানে ইউটিউব যাতে এমন না মনে করে যে তুমি কিওয়ার্ডগুলোকে জোর জবরদস্তি সেখানে ঢুকিয়ে দিচ্ছ। এমনভাবে সেন্টেন্সগুলোকে লিখবে যেন ওই কিওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করে। তারপরে তুমি তোমার ডেসক্রিপশনে রিলেটেড কিছুগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দিলে, যেগুলো তোমার আগের থেকেই চ্যানেলে তৈরি করা আছে, সেই লিঙ্কগুলো দিয়ে দিলে। সাথে সাথে তুমি কি করলে, তোমার সোশ্যাল মিডিয়ার যে সমস্ত লিঙ্কগুলো আছে সেগুলোকে দিলে। আর এরপরে তোমাকে তোমার ডেসক্রিপশনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস করতে হবে, আর সেটা হচ্ছে তুমি ডেসক্রিপশনে ইয়োর কোয়ারিজ বলে একটা হেডিং লেখো, আর সেই নিচে তুমি তোমার রিলেটেড কিওয়ার্ডসগুলোকে কিন্তু এখানে দিয়ে দাও পরপর সাজিয়ে। আর তুমি তোমার ওই রিলেটেড কিওয়ার্ডসগুলো পাবে কোথা থেকে না, সেগুলোকে খুঁজতে গেলে তোমাকে কী করতে হবে না, তোমার ইউটিউব অ্যাপটাতে যেতে হবে, আর ইনকগনিটো মুডটাকে অন করে নিয়ে ওই কিওয়ার্ডটাকে একবার টাইপ করো, ভিউজ বাড়ানোর উপায়। দেখবে ভিউজ বাড়ানো লিখতেই তোমাকে ইউটিউবে নিজেই অনেকগুলো দেখবে সাজেস্টেড বা রিলেটেড কিওয়ার্ডস দিয়ে দেবে। আর সেই কিওয়ার্ডগুলো তুমি কি করতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর তারপরে তুমি আরেকবার কি করতে পারো, ভিউজ কিভাবে বাড়াবো এমনিভাবে লিখবে, আর সেখানে তোমাকে দেখবে অনেকগুলো রিলেটেড কিওয়ার্ডস দিয়ে দিবে। সেই কিওয়ার্ডসগুলোকে তুমি স্ক্রিনশট নিয়ে নাও, আর এই স্ক্রিনশটগুলোকে তুমি কি করবে, এই অ্যাপটার মধ্যে নিয়ে যাবে, আর এখান থেকে কিন্তু এমনিভাবে কেটে নেবে। দেখবে তোমার অটোমেটিক ওই স্ক্রিনশটটার যে সমস্ত কিওয়ার্ডসগুলো আছে সেগুলো টেক্সট ফরম্যাট কিন্তু তৈরি করে দেবে। আর এই টেক্সটগুলোকে তুমি কি করবে, এখান থেকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর সেগুলোকে তুমি তোমার ভিডিওর ডেসক্রিপশনে ইয়োর কোয়ারিজ বলে যে তুমি অপশানটা তৈরি করেছিলে সেটার নিচে এগুলো অ্যাজ ইট ইজ পেস্ট করে দেবে। তো এমনিভাবে তুমি তোমার ভিডিওটার রিলেটেড কিওয়ার্ডসগুলোকে দিয়ে দেবে। আর এমনিভাবে যদি তুমি তোমার কিওয়ার্ডসগুলোকে দাও তাহলে ইউটিউব তোমার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে কিন্তু আরও সাহায্য করে। আর এরপরে ডেসক্রিপশনে আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট কাজ করতে হবে, আর সেটা হচ্ছে কিছুগুলো রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দাও। মোটামুটি তুমি 4-5টা ট্যাগস দিয়ে দাও, তার বেশি দিবে না, কারণ তার বেশি দিলে একটা
স্প্যাম হিসাবে কাউন্ট হবে জিনিসটা। ওই জন্য তুমি তোমার ভিডিও রিলেটেড 4-5টা ট্যাগস এখানে যেমন ভাবে লিখবে, দেখবে অটোমেটিক তোমাকে ইউটিউবে সাজেস্ট করবে যে তুমি কি ট্যাগস দিবে। তো তোমার ভিডিওটা কি হচ্ছে না ভিউজ বাড়ানোর উপায় নিয়ে। তো এখানে আমি কি লিখবো, হ্যাশট্যাগ ভিউজ, অটোমেটিক দেখো এমনিভাবে সাজেস্ট করবে। তো সেটাতে তুমি ক্লিক করবে, হাউ টু ইনক্রিজ ভিউজ, এমনিভাবে যতগুলো তোমার মনে হয় রিলেভেন্ট 4 থেকে 5টা কিওয়ার্ডস, সেই কিওয়ার্ডসগুলো তুমি এখানে দিয়ে দেবে। তো ব্যাস হয়ে গেল তোমার ডেসক্রিপশনের কাজ। ব্যাস এটাই ছিল লাস্ট তোমার ডেসক্রিপশনের কাজ। এই জিনিসগুলো যদি তুমি করে নাও তাহলে তোমার ভিডিওটার 80% এসইও কিন্তু একদম পুরোপুরিভাবে হয়ে গেছে। তো এরপরে রয়েছে তোমার কাছে মাত্র আর 2টো এসইও টিপস, আর ওই 2টো এসইও টিপসে তোমার বাকি 20% এসইও কিন্তু করে দেবে। তো তার মধ্যে 5 নম্বর যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ট্যাগস। হ্যাঁ, ট্যাগস দেওয়াতেও কিন্তু অনেক ঝামেলা হয়, লোক বুঝতে পারে না যে কি ট্যাগস দেবো, কোথা থেকে ট্যাগস পাবো, বা বড় বড় ইউটিউবাররা কোথা থেকে ট্যাগস দেয়। তো আমি তোমাকে তাদের সিক্রেটগুলোকে বলে দিচ্ছি এই ট্যাগ সেকশনের মাধ্যমে। তো সবার প্রথমে তুমি কি করতে পারো না, যে সমস্ত তুমি রিলেটেড কিওয়ার্ডসগুলোকে পেলে, ওই যে স্ক্রিনশট তুমি করলে যে রিলেটেড কিওয়ার্ডসগুলো পেলে সেগুলোতে তুমি নোট ডাউন করে রেখে নাও কোথাও একটা। আর তারপরে 2 নম্বর যে জিনিসটা তুমি করতে পারো সেটা হচ্ছে না, তুমি চলে যেতে পারো র্যাপিড ট্যাগস বলে একটা ওয়েবসাইট আছে সেইখানে, আর সেইখানে তুমি তোমার ওই যে মেন কিওয়ার্ডটা সেটা একবার টাইপ করে দাও, ভিউজ বাড়ানোর উপায়, আর তারপরে সার্চ করে দিলেই অটোমেটিক দেখবে ওই ওয়েবসাইটটা তোমাকে ওই রিলেটেড মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগসগুলো কিন্তু দিয়ে দেবে। আর এইখানে তোমার বাংলার ট্যাগস তো থাকছেই, সাথে সাথে হিন্দি, ইংরেজি সমস্ত ইম্পর্টেন্ট ট্যাগসগুলো তুমি এইখান থেকে পেয়ে যাবে। এই জন্য এই ওয়েবসাইটটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি তুমি এত সব ঝামেলা করতে চাইছো না, তুমি সিধা আগে যে সমস্ত পপুলার ক্রিয়েটাররা আছে তারা তাদের ভিডিওর মধ্যে যে সমস্ত ট্যাগসগুলো দিয়েছে সেগুলোকে তুমি ডাইরেক্ট অ্যাজ ইট ইজ কপি করে নিয়ে পেস্ট করতে চাইছো, তাহলে তুমি কি করবে না, টিউববাডি নামক একটা এক্সটেনশন আছে, সেটাকে তুমি কি করতে পারো না, তোমার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারো। আর সেইখান থেকে তখনই তুমি ইউটিউবে কোনো ভিডিও ওপেন করবে না, সাইডে তার ট্যাগসগুলো কিন্তু সব দেখাবে যে কোন ট্যাগসগুলো এই ভিডিওটার মধ্যে ইউজ করা হয়েছে, মানে ব্যবহার করা হয়েছে। তো সেই ট্যাগসগুলোকে তুমি খুবই সহজে সেখান থেকে কপি করে নিতে পারবে। তো এমনিভাবে তুমি কি করতে পারো, একদম খুবই সহজে তোমার যে সমস্ত পপুলার ক্রিয়েটার রয়েছে তাদের ট্যাগসগুলোকে কিন্তু তুমি চুরি করে নিচ্ছ, আর সেই ট্যাগসগুলোকে তুমি তোমার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারো। তবে তুমি এটা একটু মাথায় রাখবে যে হুবহু তুমি ওই ট্যাগসগুলোকে তোমার ট্যাগ সেকশনে দিয়ে দিও না, তার মধ্যে কিছু একটা চেঞ্জ করো, মানে 2-1টা ট্যাগসকে বাদ দিলে তুমি নতুন কিছু ট্যাগস দিলে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু করতে পারো। আর এমনিভাবে তোমার ট্যাগ সেকশনটাও কিন্তু প্রপার একটা এসইও অপটিমাইজ হয়ে যাবে। তো তোমাকে আমি এতগুলো উপায় বলে দিলাম যে কোথা থেকে তুমি ট্যাগস খুঁজে বার করবে, সেও আবার পপুলার এবং ভাইরাল। এরপরে চলে যাবো এসইও টিপসের লাস্ট বাট নট দ্য লিস্ট 6 নম্বর এসইও টিপের দিকে, যেটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যদি তুমি এটা করে নিতে পেরেছো তাহলে তোমার ওই ভিডিওর মধ্যে ভিউজ আসতে কেউ আটকাতে পারবে না, প্রচুর কিন্তু ভিউজ আসবে। তো সেটা কি হচ্ছে না, সেটা হচ্ছে যে তুমি তোমার ভিডিওর মধ্যে এই জিনিসটা বলো, তোমার ভিউয়ার্সকে বলো যে ওই ভিডিওটাতে কমেন্ট করতে, ভিডিওটাকে লাইক করতে এবং ভিডিওটাকে তাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে। তোমার প্রত্যেকটা এঙ্গেজমেন্ট মানে প্রত্যেকটা লাইক বা কমেন্ট এই সমস্ত জিনিসগুলো কিন্তু ইউটিউব দেখে। যদি কোনো একটা ভিডিওর মধ্যে বেশি লাইকস থাকে, বেশি কমেন্টস থাকে, বেশি শেয়ার থাকে, তো এই জিনিসগুলো যদি ইউটিউবের নজরে পড়ে তাহলে ইউটিউব বুঝতে পারে যে এই ভিডিওটার মধ্যে তাহলে নিশ্চয়ই কিছু দম আছে। ওই জন্যই অত লোক এই ভিডিওটাকে লাইক করছে, অত লোক এই ভিডিওটাকে শেয়ার করছে, ভিডিওটাতে এত কমেন্ট করছে। তখন ওই ভিডিওটাকে ইউটিউব আরো বেশি পুশ করে, মানে ভিডিওটাকে আরো প্রচুর অডিয়েন্সের কাছে কিন্তু নিয়ে যায়, আর তখন দেখবে তোমার ভিডিওটাতে প্রচুর ভিউজ আসছে। তো এটা হচ্ছে একটা সিক্রেট টিপস, এটা তোমাকে কেউই বলেনি আজ পর্যন্ত আমার মনে হয়, যে এমনিভাবে এই ট্রিকটা ব্যবহার করে নিয়ে তুমি তোমার ভিডিওকেও একদম ভাইরাল করতে পারবে, প্রচুর ভিউজ নিয়ে আসতে পারবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে তোমার ভিডিওটার মধ্যে কোয়ালিটি রাখতে হবে, তবেই না তোমার ভিডিওটাকে লাইক করবে কেউ, তোমার ভিডিওটাকে শেয়ার করবে এবং তোমার ভিডিওটাকে কি করবে, কমেন্ট করবে। যদি তোমার ভিডিওর মধ্যে কোয়ালিটি না থাকে তাহলে এই সমস্ত জিনিসগুলো তো একদম বেকার, হবেই না, কেউ করবেই না। তাহলে তোমার ভিডিওটার মধ্যে কোয়ালিটি নিয়ে আসতে হবে, তবেই দেখবে তোমার এই ট্রিক্সটা কিন্তু কাজে লেগে যাবে। কিন্তু তবে তুমি বলতে ছেড়ো না, তুমি বলবে তবেই তো লোক করবে। সুতরাং এই 6টা হলো খুবই গুরুত্বপূর্ণ এসইও টিপস। তুমি ইউটিউবে সার্চ করে দেখে নাও, এসইও রিলেটেড যতগুলো ভিডিও আছে তারা ম্যাক্সিমাম ভিডিওর মধ্যে এই 3টা জিনিসই বলেছে, কিভাবে টাইটেল লিখবে, কিভাবে ভালো ডেসক্রিপশন দিবে এবং সাথে কিভাবে ট্যাগসগুলো দেবে। এগুলো হচ্ছে তাদের এসইও টিপস। কিন্তু এই সমস্ত জিনিসগুলোর বাইরেও যে আরো অনেক কিছু আছে সেই জিনিসগুলো কিন্তু তোমাকে কেউই বলেনি, যেগুলো আমি তোমাকে আজকে এই ভিডিওর মাধ্যমে কভার করে দিলাম। আর সাথে আমি তোমাকে একটা বোনাস টিপও দিয়ে দিচ্ছি না, যখন তুমি ভিডিওটাকে এক্সপোর্ট করবে তখন কিন্তু তোমার মেন কিওয়ার্ড দেখে ওই ভিডিওটার নাম হিসাবে দেবে। মানে দেখবে আমরা যখন ভিডিওটাকে এক্সপোর্ট করি তখন ডেট বা কোনো একটা নাম্বার দিয়ে নিয়ে ওই ভিডিওটাকে সেভ করে নিই। তো ওই জিনিসটাকে তুমি সেভ করবে কিভাবে না, তোমার যে মেন কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডটা দিয়ে সেভ করে নেবে। এতে কি হবে না, যখন তুমি তোমার ভিডিওটাকে আপলোড করতে যাবে না তখন ইউটিউবের অ্যালগরিদম দেখবে যে এই ভিডিওটার মেটা ডেটাগুলো কি আছে। তো ইউটিউব কিন্তু তখনই তোমার মেন কিওয়ার্ডটাকে কিন্তু খুঁজে পাবে, যে কিওয়ার্ডটাকে তুমি তোমার নাম হিসেবে সেভ করে রেখেছিলে ওই ভিডিওটাতে। সুতরাং আশা
করি তোমাকে ভিডিওটা খুবই ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা দেখে তোমার কোথাও একটু সাহায্য হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে আমাকে নিশ্চয়ই সাপোর্ট করবে। তোমার ওই একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে এরকম টাইপের ভিডিও আরও বানানোর জন্য। সাথে সাথে যদি তুমি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাহলে কি করছো, ফটাকসে সাবস্ক্রাইব করে নাও এরকম কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য। তোমাদের জন্য এরকম ভ্যালুয়েবল এবং কোয়ালিটি কন্টেন্ট আমি এই চ্যানেলটাতে আপলোড করতে থাকি। তো যদি তুমি আমার ভিডিওগুলোকে এখনও না সাবস্ক্রাইব করে নিয়ে দেখছো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। এবং সাথে সাথে যদি তোমার জানা নেই যে কীভাবে তুমি তোমার যে কোনো ভিডিওর মধ্যে ইমপ্রেশন বাড়াতে পারবে, তো সেটা জানার জন্য তুমি আমার পাশের এই ভিডিওটা দেখে নিতে পারো।